বিকল পাম্প, খাল ভরাট ও দখল সহ নানা সংকটে স্থবির গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে সেচ প্রকল্প। সেচের পানি না পেয়ে ভাটা পড়েছে চাষাবাদে। বিকল্প হিসেবে ডিজেল চালিত স্যালো মেশিন ব্যবহার করতে হচ্ছে। এতে বৃদ্ধি পাচ্ছে ফসলের উৎপাদন খরচ। ক্ষতির মুখে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার চাষিরা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় নির্মাণ করা হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যার মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার প্রায় 1,16,000 হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া যেত। কিন্তু এ প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি নষ্ট হয়েছে, ভরাট হয়েছে খালের বেশিরভাগ অংশ। চাষিরা জানায়, জিকে সেচ প্রকল্প থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় ক্ষতির মুখে হাজারো কৃষক। সেচের পানির চাহিদা পূরণে ব্যবহার করছেন ডিজেল চালিত স্যালো মেশিন, ফলে ফসল উৎপাদনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। দিকের কোনো পানি আসে না, আমরা যা করি তাতে খরচই আছে, ধানের খরচটাই হয় না। জিকে এখন কেনালে কোনো পানি নাই, আমরা অনেক টাকা খরচ করি, তেল দিয়ে বোরিং থেকে পানি নিচ্ছি। আমার খরচ বেশি হচ্ছে, এখন অবদায় পানি দেয় না আর আমার। দীর্ঘদিন খনন না করায় প্রধান খালের পাশাপাশি 467 কিলোমিটার শাখা খালের বেশিরভাগই দখল হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যে এলাকাগুলোতে পানিটা যায় না সেই এলাকাগুলোতে খালের অবৈধ স্থাপনা বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের এই খালগুলো সচল থাকার কারণে আসলে স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো তালিকা তৈরি করছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাবসিডির পাম্প যেহেতু প্রায় ড্যামেজ হয়ে গেছে, গত 2002 সাল থেকে নষ্ট, তা আমরা সাবসিডির পাম্পটাকে নতুনভাবেই করব এবং ওটার পানির যদি RL লেভেল 2.5-এ থাকে তারপরে তার পাম্প চলবে। জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে, তো আমাদের এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে। কৃষকের সেচ সুবিধা নিশ্চিতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প আধুনিকায়ন ও দখলমুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক।